দুনিয়া আজীবন থাকার জায়গা না, আর কেউ আজীবন থাকবেও না। এই কারণে মৃত্যুর জন্য তৈয়ার হয়ে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে যেমন ওয়াজ করেছে, এর নবীর উম্মত এই ওয়াজগুলো শুনলে শরীরের পশমগুলা খারাইয়া যায়। এর নবীর উম্মতের দল, মৃত্যু যে কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন রে। মৃত্যুর স্বাদ প্রত্যেকে গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করতে হবে। কেউ থাকতে পারবে না, এই দুনিয়াতে কেউ থাকতে আসে নাই, আর কেউ থাকতে পারবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর গোলাম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে উৎপন্ন করেছে, আবার এই মাটির মধ্যে বিলীন করে দেওয়া হবে। এর মাটির দেহ নিয়ে এত বড়াই কিসের রে? এর নবীর উম্মতের দল, আমার নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ হাউমাউ করে কাঁদত রে। কবর দেখলে হাউমাউ হাউমাউ করে কাঁদত। তার কারণ হইল আমার নবীর সাহাবী হযরত আবু যর কবরস্থান দেখলেই, কবর দেখলে হাউমাউ হাউমাউ করে কাঁদত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদত আর বলতে, রে কবর, না জানে আমি আবু যরের সাথে কেমন ব্যবহার করে রে, না জানে আমি আবু যরের সাথে কেমন ব্যবহার করে। আমার নবী বলেছে, কবর হইল সব বিচ্ছুর জায়গা। এই কবর অন্ধকার অন্ধকার, এই কবর কার জন্য সব বিচ্ছুর জায়গা না, আর কার জন্য আবার জান্নাতের বাগান। আমল লয়া যাও, যার আমল ভালো থাকবে রে, তার সাথে রহমতের ফেরেশতারাও ভালো ব্যবহার করবে। আমার নবী ফেরেশতা, আমার নবী বলে, উম্মত রে, আরে উম্মত, মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়, মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জমিন থেকে মানুষগুলা বিদায় হয়ে যাবে। নবীর উম্মতের দল কেউ আজীবন থাকে নাই, আর কেউ আজীবন থাকবেও না। এই কারণে বলতে চাই, সময় থাকতে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন।